যেদিকে তাকাই সেদিকে শুধু আম আর আম। তো আম ভিডিও থেকে রিয়েলে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, ভিডিওতে অতটা সুন্দর দেখা যাচ্ছিল না। রাদীফের বাবা এদিক দিয়ে আম ছিলতেছিল, গাছ থেকে আম পেড়ে সাথে সাথেই ছিলতেছিল, বাসা থেকে ছুরি নিয়ে গিয়েছিল। তো আসসালামু আলাইকুম, আমি রবি হোসেন জেরিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। রেডি হয়ে মিররের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কীরকম দেখা যাচ্ছিল। তারপর বাহিরে চলে আসি, রাদীফ আমাকে হাই দেখাচ্ছিল, কিস করতেছিল। আর এদিক দিয়ে রাদীফের বাবা বাইকটি একটু মুছে নিচ্ছিল, তারপর উঠে পড়ে। তো আমরা বাইকে উঠে পড়ি। তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম, তার বাবার বন্ধুরা ওয়েট করতেছিল আমাদের জন্য। এই তো তারা ওয়েট করতেছিল আমাদের জন্য, তার আরেকটা বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম আমরা সবাই বসে বসে। এখন আরেকটা বন্ধু আসবে, তারপরে ওই আরেকটা বন্ধু চলে আসে। তো আমরা এক সিরিয়ালে তিনজন যাচ্ছিলাম, তিনটা বাইক একসাথেই যাচ্ছিলো। তো এখানে চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান দেখা যাচ্ছিল। আর এই রাস্তাটা এত সুন্দর যে রাস্তার দুই পাশে শুধু আম বাগান আর আম বাগান। তো তারপর আমরা চলে আসি আম বাগানের কাছাকাছি। এখানে একটি বড় মাঠ আছে, ছেলেমেয়েরা ফুটবল খেলতেছিল। আর এদিক দিয়ে এত সুন্দর বাতাস, ভালোই লাগতেছিল। তারপর আম বাগানে চলে আসি, যেদিকে তাকাই সেদিকে শুধু রূপালি আম রূপালি আম। এই আমগুলো এখন খাওয়া যাবে না। আর আমরা একটা কাজ ভুল করে ফেলেছি। তো বাসা থেকে আসার সময় একটা ব্যাগ নিয়ে আসলে অনেক ভালো হতো, কারণ গাছের নিচে শুধু আম আর আম পড়ে আছে। আর এদিক দিয়ে রাদীফের বাবা গাছ থেকে আম পেড়ে আম ছিলতে লাগলো, কারণ বাসা থেকে সে আম ছিলার জন্য ছুরি, লবণ এগুলো সব কিছু নিয়ে আসে। তো আমি এদিক দিয়ে আমগুলো ধরে ধরে দেখতেছিলাম, মানে আম মাটির সাথে লেগে আছে, এত এত সুন্দর সুন্দর আম। আর এদিক দিয়ে মিষ্টি আম, এগুলোকে কী আম বলে আমি আর জানা নেই। তো এই আমগুলো ছিলতেছিল, এইগুলো কাঁচা মিষ্টি আম, খেতে এত মজা। আমরা গাছ থেকে শুধু পেরে পেরে উনি ছিলে দিচ্ছিলো আর আম খাচ্ছিলাম সবাই মিলে। তো উনি ভাগে পাচ্ছিল না, সবাইকে ছিলে ছিলে দিচ্ছিল। তো আমরা খাচ্ছিলাম, এতটাই মিষ্টি আম যে সবগুলো গাছের আম পেরে নিয়ে মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তো এই যে এই আমগুলো বাড়ি ফল হয়তো বলে, এই আমগুলোকে মনে হয়তো বা। তো এই আমগুলো অনেক মিষ্টি হয়, কাঁচা মিষ্টি আম। তো এই যে রাদীফের বাবা সব এক এক করে খালি শুধু আম কাটতেছিল আর কাটতেছিল, আর আমরা খালি শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম সবাই মিলে। আমরা অনেকেই আসি, 10-12 জন মিলে আসি আম বাগানে। রাদীফের বাবার ফ্রেন্ডের আম বাগান, তো সবাই মিলে চলে আসি সেখানে হামলা দিতে। আম পাড়ার হামলা দিতে চলে আসি সবাই মিলে আম খাওয়ার জন্য। তো শুধু আমার রাদীফে শুধু আম কুড়াচ্ছিল যে আম্মু এই যে আম পেয়েছি নাও, মিষ্টি আম পাকা আম শুধু নিয়ে নিয়ে তার বাবাকে দিচ্ছিল। আর আমরা একটা ব্যাগ নিয়ে আসলে অনেক ভালো করতাম, ব্যাগ ভর্তি আম নিয়ে যেতে পারতাম, কারণ এত আম পড়েছিল গাছের নিচে, শুধু আম আর আম। কিন্তু আমরা ভুল করে ব্যাগ নিয়ে আসিনি, যার কারণে আমও নিতে পারিনি, শুধু খেতেই পারছি গাছ থেকে পেরে পেরে। এই যে রূপালি আমগুলো এখন খাওয়ার উপযোগী হয়নি, বাট অন্য আমগুলো খাওয়ার উপযোগী হয়েছিল। শুধু রূপালি আমের বাগান। তারপরে যে দিক দিয়ে বট গাছের নিচে এত সুন্দর বাতাস বইছিল, অনেক ভালো লাগতেছিল দাঁড়িয়ে থাকতে। তো সবাই মিলে গল্প করতেছিলাম, এগুলো হাঁসগুলো দেখতেছিলাম, অনেকগুলো হাঁস। তো আমি হাঁসগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম, এখানে ভেড়াগুলো দেখা যাচ্ছিলো, একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমরা চলে যাই অন্য একটি বাগানে যাচ্ছিলাম। তো এখানে চলে আসি, তারপর রাদীফের বাবা বসে পড়ে, তাদের পা লেগে যায় হাঁটতে হাঁটতে। এত বড় বড় আম বাগান যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তারপর আমরা আরেকটি আম বাগানে চলে আসি, এখানে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে ভিডিওগুলো আমি ভালোভাবে নিতে পারিনি। এখানে সবগুলো আম বাগান হচ্ছে বড় বড় গাছের আম বাগান, বড় বড় গাছ। আর আমগুলো অনেক মিষ্টি আম, কাঁচা মিষ্টি আম, টক আম, সব কিছু আম আছে এখানে। কিন্তু তারপর আমাদের জন্য মিষ্টি আমগুলো পাড়তেছিল, গাছ পাকনা আমগুলো পাড়তেছিল, পাহিয়ে আমাদের পেরে দিচ্ছিল। তো তারপর আমার হাজব্যান্ড কাটতেছিল আর আমাদের দিচ্ছিল, আমরা সবাই শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর এদিক দিয়ে পানির সাথে আম ঝুলতেছিল, এত হেলে গিয়েছে গাছটা। আর রাদীফের ওনার বন্ধুর মেয়ে আম খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিক দিয়ে আম পাড়তেছিল আমাদের জন্য, অনেক আম পাড়ে, আমরা বসে বসে শুধু আমই খাচ্ছিলাম। আর এদিক দিয়ে সন্ধ্যার কারণে আমি ভালোভাবে ভিডিও নিতে পারছিলাম না। রাদীফের বন্ধু হয়, তারা দুজন দৌড়াদৌড়ি করতেছিল। রাদীফ এখানে গাছের উপর উঠে দোলনা খাচ্ছিল, আর সে আরেক বন্ধুর মেয়েকে ওঠায়, কিন্তু সে ভয় পাচ্ছিল। তারপর আমরা বসে পড়ে আম খাওয়ার জন্য যে লবণ মেখে নিয়ে আসছি বাসা থেকে, ওগুলো দিয়ে সবাই আম দিয়ে ভরে ভরে খাচ্ছিলাম। এখানে সবগুলো আমই খেতে অনেক মজা ছিল। তারপরে যে এখানে আম পাহারা দেয়, যারা থাকে তারা এখানে পাহারা দেয়। তারপর আমরা চলে যাই আরেক জায়গাতে, এখানে চলে আসি ফুচকা খাওয়ার জন্য, ঝালমুড়ি খাওয়ার জন্য।
দেখেন না, এসে দেখে অনেক লোকজন। তারপর আমরা ফুচকা খেয়ে নিই, তারপরে চলে যাই একটি মিষ্টির দোকানে। এখানে গরম গরম মিষ্টি বানাচ্ছিল, সে মিষ্টি খাওয়ার জন্য আমরা এখানে চলে আসি। পন্সের মিষ্টি আর তারপর সন্দেশ মিষ্টি, এগুলো অনেক মজাদার। তো আর মিষ্টিগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, সবগুলো মিষ্টি ছিল গরম গরম মিষ্টির, খেতেও অনেক মজা লাগতেছিল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।